আসসালামু আলাইকুম। তো আমি কাউসার আমির চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি বর্তমানে আপনার বিদেশে যেতে যাচ্ছি, তো কোন দেশে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি বা ওয়ার্ক পারমিটের চান্স বেশি, তো কোন দেশে আমি চয়েস করব। তো আপনাদের এই ধরনের কমেন্টের জন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গত 5 বছরে আপনার বাংলাদেশ থেকে আমরা বিদেশে যেই কান্ট্রিগুলোতে কত সংখ্যক জনগণ আমরা গিয়েছি সেই জনগণের একটি লিস্ট আমি তৈরি করেছি। তো এটি আমি বিভিন্ন তথ্যের মাধ্যমে সংগ্রহ করেছি। তো এই তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন কোন দেশগুলো সব থেকে বেশি পরিমাণে ভিসার দিচ্ছে বাংলাদেশি প্রবাসীদের জন্য, এবং ওই দেশগুলোতে ওয়ার্ক পারমিটের সুবিধাও সব থেকে বেশি। তো আপনারা সকলেই জানেন যে ইউরোপের মধ্যে বাংলাদেশ থেকে আপনার ইউরোপে ঢোকাটা খুবই কঠিন। তো ইউরোপে আমরা সব থেকে কম সংখ্যক জনগণ আমরা যাই বাংলাদেশ থেকে, এবং এশিয়ার ভিতরে যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর পরিমাণ অনেক হারেই বেশি। তো আপনি যদি এরকম হয় যে ইমার্জেন্সি বিদেশ যেতে যাচ্ছেন এবং খুব দ্রুত যে কোনো একটি দেশ চয়েস করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এই ক্যাটাগরি ওয়াইজ আপনি আপনার এই দেশটি সিলেক্ট করতে পারেন। এবং এশিয়ার মধ্যে সকল দেশই প্রায় সমান ধরনের সুযোগ সুবিধায় রয়েছে, ইউরোপের মধ্যে কিছুটা ভিন্ন থাকলেও। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো 2023-24 সালে আপনার বাংলাদেশ থেকে কোন কোন দেশে কতজন আপনার লোক গিয়েছে এবং কোন দেশে আপনার লোকের পসিবিলিটি কত ওয়ার্ক পারমিটের। তো সকল তথ্য আশা করি আজকে আমরা আপনাদেরকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে প্রতি বছরই প্রায় প্রতিনিয়ত প্রচুর পরিমাণে জনগণ আপনার বিদেশ ভ্রমণ করে ওয়ার্ক পারমিট ভিসার জন্য। তো আমি আপনাদেরকে এখনই এই চার্ট থেকে দেখাবো যে কত সালে কতজনের মতো লোক গিয়েছে আপনার বিদেশে ভ্রমণের জন্য। তো গত 5 বছরে আপনার এবং 2024 এবং 23 সালে বাংলাদেশ থেকে কতজন মানুষ আপনার বিদেশে ভ্রমণের জন্য পারমিশন পেয়েছে এবং গিয়েছে, তো সেই লিস্টের যে তালিকা সেটি প্রকাশ করা হলো। এবং এই লিস্টের মধ্যে 1 নম্বর দেশ হিসাবে সৌদি আরব রয়েছে। সৌদি আরবে প্রায় 2024 সালে 6,28,283 জন মানুষ আপনার ভিসা পেয়েছে বাংলাদেশে, এবং 2023 সালে এখানে দেখা যাচ্ছে 4,98,522 জন। এবং গত 5 বছরেও সৌদি আরবের কতজন মানুষ বাংলাদেশ থেকে ভিসা পেয়েছে তারও তালিকা দেওয়া রয়েছে। তো 2 নম্বরে অবস্থান করছে মালয়েশিয়া। তো মালয়েশিয়াতে 2024 সালে প্রায় 93,631 জন মানুষ আপনার গিয়েছে, এবং 2023 সালে আপনার 3,51,980 জনের মতো ভিসা পেয়েছে। 3 নম্বরে হচ্ছে ওমান। ওমানে দেখা যাচ্ছে 2024 সালে মাত্র 358 জন আপনার ওমান ভিসা পেয়েছে, এবং 2023 সালে 1,28,343 জন আপনার পেয়েছে, এবং গত 5 বছরেরটাও দেওয়া রয়েছে। এবং ইউএসএতে 47,188 জন, এবং 2023 সালে 98,609 জন। তো এই ভিসাগুলো পেয়েছে ইউএসএতে। তো কাতারেতে দেখা যাচ্ছে 74,525 জন, এবং 2023 সালে 56,352 জনের মতো ভিসা পেয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে প্রায় 10টি আপনার দেশের তালিকা দেওয়া রয়েছে, এবং প্রতিটি দেশের মধ্যে কতজন জনসংখ্যা আপনার ভিসা পেয়েছে বাংলাদেশ থেকে সেই লিস্টও দেওয়া রয়েছে, এবং কতজন বিদেশ প্রবেশ করেছে সেই লিস্টও দেওয়া রয়েছে। তো এ থেকে বোঝা যায় যেই দেশের আপনার ভিসা দেওয়ার পসিবিলিটি সবথেকে বেশি সেই দেশে মানুষ কিন্তু সবথেকে বেশি পরিমাণে গিয়েছে। তো আপনারা চাইলে যারা বিদেশ ভ্রমণ করতে চাচ্ছেন তারা এই দেশগুলো সিলেক্ট করতে পারেন। যে দেশে যত সংখ্যক জনগণ বেশি গিয়েছে সেই দেশগুলোতে ভিসা পাওয়ার পসিবিলিটিটা তত বেশি, এবং ওয়ার্ক পারমিটও তত বেশি তারা দিয়ে থাকে। তো যেহেতু 1 নম্বরে সৌদি আরব রয়েছে, তো আপনারা চাইলে সৌদিতে সহজেই আপনার বাংলাদেশ থেকে ভিসা পেতে পারেন, এবং ওয়ার্ক পারমিটের সাহায্যে আপনারা সৌদিতে গিয়ে কাজ করতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ যেই ভিডিওটি সেই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই ধাপগুলো যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে যারা আপনার 2025 সালে আপনার বিদেশ ভ্রমণ করতে চাচ্ছেন এবং খুব অল্প সময়ের মধ্যে বিদেশে যেতে চাচ্ছেন, তো আপনারা চাইলে এই দেশগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। এবং ইউরোপে যেহেতু আপনার খুবই কম
তো ইউরোপে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটাও খুব কম, এবং ইউরোপে আগে যেরকম হারে ভিসা দেওয়া হতো বর্তমানে কিন্তু সেই পরিমাণ ভিসা দেওয়া হচ্ছে না। তো আপনারা যারা ইউরোপ বাদ দিয়ে এশিয়ার ভিতরে যেই দেশগুলো আপনার চয়েস করতে চাচ্ছেন, তারা চাইলে 1 নম্বরে সৌদি আরবকে আপনারা নিতে পারেন, এবং পরবর্তী ধাপে আস্তে আস্তে আপনারা চাইলে পর্যায়ক্রমে অন্যান্য দেশগুলো সিলেক্ট করতে পারেন। এবং ইউরোপের মধ্যে যদি আপনাদের চিন্তাভাবনা থাকে যে ইউরোপে ভিসার জন্য আবেদন করার জন্য, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সময় দিতে হবে এবং অবশ্যই আপনাদের সাথে ভাগ্য থাকতে হবে, কারণ ইউরোপের ভিসা পাওয়াটা কিন্তু বর্তমানে 2025 সালে খুবই টাফ। কারণ আগে আমরা দেখা যেত যে আমরা ভিসা যে কোনো দালাল বা যে কোনো এজেন্সির মাধ্যমে আমরা আবেদন করলেই কিন্তু আমরা সহজেই ভিসা পেয়ে যেতাম, কিন্তু বর্তমানে কিন্তু ইউরোপের যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু আপনার ভিসা একেবারেই দিচ্ছে না। তো অনেকেই দেখা যায় যে প্রায় 2 বছর 3 বছর ধরে ঘুরছে ইটালি কিংবা অন্যান্য যেই দেশ রয়েছে যুক্তরাষ্ট্র, তো এই দেশের ভিসাগুলো পাওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে বারবারই তাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে এবং তাদের সময়গুলো নষ্ট হচ্ছে। তো আমিও আপনাদেরকে প্রেফার করব, আপনারা যদি বিদেশ ভ্রমণ করতেই চান তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই দেশগুলো সিলেক্ট করতে পারেন যেগুলোতে অধিক পরিমাণে জনসংখ্যা প্রতি বছরই যাচ্ছে। তো এই দেশগুলোতে ভিসা পাওয়ার পসিবিলিটিটা খুবই বেশি। তো সময় নষ্ট না করে আপনারা চাইলে এই দেশগুলো সিলেক্ট করতে পারেন। তো সকলকে এটি ইনফরমেশন দেওয়া ছিল, এবং এই চার্টটি আপনার 2025 সালে আপনার নতুন আপডেট হবে, এবং 2025 সালে আপনার কতজন জনসংখ্যায় কোন কান্ট্রিতে গিয়েছে সেই চার্ট আসা আগ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। পরবর্তী চার্ট আসলে আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখাবো যে কতজন কোন কান্ট্রিতে কতজন ভিসা পেয়েছেন। তো আমি আপনাকে সিরিয়াল ওয়াইজ 5টি দেশের নাম বলে দিলাম। তো আপনারা চাইলে এই 5টি দেশের মধ্যে আপনারা যে কোনো একটি দেশ সিলেক্ট করতে পারেন। পরবর্তীতে আপনারা ইউরোপ সিলেক্ট করতে পারেন। তো ইউরোপের জন্য আপনাদেরকে প্রায় 1 থেকে 2 বছরের মতো সময় লাগে, তারপরে এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করতে হয়। যেহেতু আপনার যদি এরকম হয় যে আপনার হাতে প্রচুর সময় রয়েছে, সেই ক্ষেত্রে আপনি ইউরোপ সিলেক্ট করতে পারেন, কিংবা আপনার যদি ইমার্জেন্সি যদি বিদেশে যেতে হয় যে কোনো একটি দেশ হলো, তাহলে আপনার এই দেশগুলোতে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেশি। আপনি চাইলে এই দেশগুলোতে সহজেই ভ্রমণ করতে পারেন, কারণ বাংলাদেশ থেকে প্রতিনিয়ত প্রতি বছর প্রায় এই দেশগুলোতে প্রচুর পরিমাণে মানুষ এই ভিসাগুলোর মাধ্যমে আবেদন করে আপনার বসবাস করছে এবং তারা আপনার ওয়ার্ক পারমিটে কাজ করছে। তো আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।